আই ব্যাট আই ব্যাট বলা যায় বিকজ অফ দ্য শেপ পাঞ্চ হায়ার দিতে হবে যে ক্যাচ প্র্যাকটিস। নেক্সট আপনাকে দেখাচ্ছি এসএস এর এটা ক্যাচিং গ্লাভস। এটাও আপনার দু রকম কোয়ালিটি আছে, এসএস এন্ড এসএফ। এসএফ এ আপনি কি কাট নিচ্ছেন, ন্যাচারাল ভেলো আছে, মিডলিং ব্যাট ইউজ হয় টার্গেট প্র্যাকটিসের। তো আজকের ব্লগসটা একটু অন্যরকম, একদম মেন স্ট্রিমের ভিডিও না করে একটু অন্যরকম ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে জেনারেলি আমরা যখন ক্রিকেট ব্লগস তোমাদের সাথে শেয়ার করি সেটা ক্রিকেট ব্যাটের ওপরই থাকে। আজকে তিনটে ইউনিক জিনিস দেখাবো, ঠিক আছে? তো আজকে চলে এসেছি গিরিশ ভাইয়ার দোকানে। ভালো আছেন তো? একদম ভালো, একদম ভালো। তো এই আইডিয়াটা কেমন যে একটু ইউনিক যদি কিছু দেখানো যায় যা এইসব জেনারেলি ভালো আইডিয়া। কেন দেখুন, এসব এসব এমনি কিছু জিনিস থাকে যেটা সবার রিকোয়ারমেন্ট আছে। মানে एवरी प्लेयर विल नीड दिस सम टाइम इन हिज करियर, बट ये सब चीजें सबको पता नहीं होता कहाँ से लें, क्या करें। এক্স্যাক্টলি। बट दीज आर अवेलेबल विद अस ओनली। তো আজকে তোমাদেরকে দেখাবো মিডলার ব্যাট, ক্যাচিং গ্লাভস আর ক্যাচিং ব্যাট। জেনারেলি দুটো কোম্পানিরই দেখাবো তোমাদেরকে, এসএস এসএফ, এটাও কিন্তু রয়েছে এসএস অ্যান্ড এসএফ। তোমরা স্টার্ট করছি কোনটা থেকে ভাইয়া? স্টার্ট করব মিডলিং ব্যাট থেকে। আচ্ছা, এটা সব রকমের ব্যাটসম্যানের জন্য ওয়ান অফ দি ইম্পর্টেন্ট আইটেমস। নট ফর নিউ ব্যাটসম্যান তো এখন খেলা স্টার্ট করবে। যারা প্রফেশনাল হতে চাচ্ছে, এটা মিডলিং ব্যাট ইউজ হয় টার্গেট প্র্যাকটিসের জন্য। আচ্ছা, কি টার্গেট প্র্যাকটিসের জন্য একদম ডিটেলিং এ আজকে আমরা যাব। যে মানে আমি যদি এটা থেকে প্র্যাকটিস করব মিডলিং ব্যাট থেকে, যখন ম্যাচে আমি নর্মাল ব্যাট থেকে প্র্যাকটিস করব, আই উইল বি শিওর যে আমার সব বল ব্যাটে মিডলে আসবে। মানে সুইট পয়েন্টে লাগবে আর কি। সুইট স্পটের জন্য হার্ড হিটিং টার্গেট প্র্যাকটিস, এটাকে অনেক নাম বলা যায়। মিডলিং ব্যাট হয়, টার্গেট ব্যাট বলা আই যায়, ব্যাট। আই ব্যাট বলা যায় বিকজ অফ দ্য শেপ অফ দ্য ব্যাট। এক্স্যাক্টলি। তো এটার মেন ফাংশন ওটাই আছে যে মানে আমি ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে প্র্যাকটিস করলে যখন আমি ম্যাচ খেলতে যাব, নর্মাল ব্যাটে আমি যখন ম্যাচ খেলবো, সব বল সেন্টারে আমি কানেক্ট করতে প্রিসাইজ পারবো। শট সব এক্স্যাক্টলি থাকবে। এটা শট অ্যাকিউরেসির জন্য খুবই কিন্তু এটা ইউজফুল। এটা আমাদের কাছে দু রকম কোয়ালিটি অ্যাভেলেবল আছে, এসএস এন্ড এসএস। এসএস এ আপনি দেখতে পাচ্ছেন বেলো একটু কভারিং করা। সিন্স এইসব ব্যাট আপনার রাফ ইউজেজ হয়, মিডলে তো সবাই কানেক্ট করতে পারে না, এইসব ব্যাটে এজিং বেশি লাগে। তাই জন্য দুটোই কোম্পানি আপনি দেখবেন এক্সট্রা প্রোটেকশন দিয়ে এইসব ব্যাট বানিয়েছে। আচ্ছা, কেন এসবে এজে বেশি শট লাগবে প্লেয়ারে, ওটা মানে আনঅ্যাভয়েডেবল। এসএস এ দেখবেন পুরো কভারিং করা ব্যাট আছে। আর এটার এমআরপি কম আছে, 1504 টাকা এমআরপি আছে। নতুন স্টক, নিউ জিএসটি হিসাবে প্রাইসিং করা আছে। আর এটা ডিসকাউন্ট স্ট্রাকচার কি থাকছে? এটা 20% ডিসকাউন্ট, মানে যদি 20%। 1504 আছে, এটা আপনার 1200 টাকায় হয়ে যাবে। এসএফ এর একটু এক্সপেন্সিভ সাইড আছে, কেন বিকজ এসএফ আপনার ইউজ করে ন্যাচারাল ভেলো। এসএস এ আপনি ভেলোটা দেখতে পারবেন না, কিন্তু এসএফ এ আপনি কি কাট নিচ্ছেন, ন্যাচারাল ভেলো আছে, একটু প্রিমিয়াম সাইডে কাট আছে, আর ওয়েট ওয়াইজও দেখবেন এসএফ ইজ লাইটার। এটা তাই জন্য একটু এমআরপি দেখবেন স্লাইটলি আপার সাইডে আছে, 1800 বিকজ এমআরপি অফ আছে, কোয়ালিটি। বিকজ অফ প্রিমিয়াম কোয়ালিটি। এন্ড এটার উপরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে। তারপরে নেক্সট আপনাকে ক্যাচিং ব্যাট দেখাবো। ক্যাচিং ব্যাট ইজ মেনলি ইউজড বাই কোচেস, যারা রেগুলার বাচ্চাদেরকে ক্যাচ প্র্যাকটিস করাবে, কোচরা ইউজ করে, প্লেয়াররা কম ইউজ করে, কিন্তু প্লেয়ারকে রিকোয়ারমেন্ট থাকে। তো এটাও আপনার দু রকম কোয়ালিটি আছে, এসএস অ্যান্ড এসএফ। অ্যান্ড এটা আপনি নোট করবেন যে এটা ইংলিশ ভিলো কার্ড থেকে তৈরি হয়, এটা কাশ্মীর ভিলো কার্ড থেকে তৈরি হয় না। এসএসও আপনার ইংলিশ ভিলো কার্ড দিয়ে, এসএফও দেখবেন এখানে ইডব্লিউ মেনশনড আছে। ইডব্লিউ। বোথ আপনার ইংলিশ ভিলো কার্ড দিয়ে তৈরি করা হয়। কেন এটা বেশি থিকনেসের ব্যাট, দিস হ্যাভ টু বি লাইট ওয়েট। মানে কোয়ালিটিটা বেটার করতে হবে। কোয়ালিটিটা বেটার করতে হবে, পাঞ্চ হায়ার দিতে হবে। যে ক্যাচ প্র্যাকটিস করবে, হ্যাঁ। বল একটু হায়ার সাইডে যাবে বা বেশি ট্রাভেল করবে, সেই হিসাবে। তাই জন্য এটাতে ইংলিশ ভিলো কার্ড ইউজ হয়েছে। বোথ আপনার ভালো কোয়ালিটি, প্রিমিয়াম ব্যাটস আছে। এমআরপিও বেশি ডিফার না। এসএস এ আবার ওই 1504 টাকা এমআরপি আছে, মানে লেস করে 1200 টাকা এসে যাবে। এসএফ अगेन অন দি হায়ার সাইড, 1980 টাকা এমআরপি আছে। 20% ডিসকাউন্ট হয়ে যাবে দুটোই আইটেমে। নেক্সট আপনাকে দেখাচ্ছি এসএস এর এটা ক্যাচিং গ্লাভস, যেটাকে বেসবল গ্লাভস বলা যায়, মিড গ্লাভস বলা যায়। এটা আপনার ইউজ হয় मैक्सिमम बाय कोचेस अगेन ক্যাচ প্র্যাকটিস मतलब बच्चा लोग को कैच प्रैक्टिस করাবার জন্য, হাই হিটিং করাবার জন্য।
এটা মানে পুরো বলকে গ্র্যাব করে নেবে। এটা ইজি ইজি ক্যাচিং অ্যান্ড থ্রোয়িং প্র্যাকটিসের জন্য নর্মালি, ঠিক কেন আছে। রেগুলার ক্যাচিং করতে গেলে ডিউস বল আপনাকে হার্ট করবে, এটা ওটা থেকেও আপনাকে সেভ করে দেয়। আচ্ছা, এটা কি কোনো কোয়ালিটি হয় নাকি এরকম? এটা আপনার এসএস কোম্পানি আছে, সব কোম্পানির সিমিলার কোয়ালিটি থাকে। ঠিক আছে, এটা হ্যাঁ, যেটা দেখলাম এটার প্রাইস কত আছে? এটা এমআরপি 2100 আছে, এটা লেস করে 20% 1680 টাকা দাম আছে। ঠিক আছে। লোকেশনটা তোমাদেরকে বলে দিই, প্যারিস স্পোর্টসে কি করে আসবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌরঙ্গি রোড, ঠিক আছে। আর সামনে একটু এগিয়ে গেলে বাদিকেই রয়েছে কিন্তু স্প্ল্যানেডের মেট্রো স্টেশনের গেট নাম্বার 8, ঠিক আছে। আর উল্টো দিকে দাঁড়াও, বাসটা চলে যাক, পিয়ারলেস হোটেল রয়েছে, এটা রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল, ঠিক আছে। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা পার্ক স্ট্রিট, আর আরো দূরে দেখা যাচ্ছে পার্ক স্ট্রিট বিচ। আর এই মুহূর্তে আমি রয়েছি ময়দান মার্কেটের গেট নম্বর 6 এর বাইরে, ঠিক আছে। এক্স্যাক্টলি 6 এর বাইরে রয়েছি। এই 6 এর গেট দিয়ে ভেতর দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে, ঢুকে সোজা চলে যাবে। ওইদিকে দূরে রয়েছে গেট নাম্বার 6, ওইখান থেকে আমি ঢুকলাম, তোমাদেরকে দেখালাম, তারপর সোজা চলে আসলাম। এদিক থেকে এসে নিয়ে একটু এগোলেই এই বাহাতে কিন্তু পড়বে প্যারিস কাউন্টার, এই দোকানটা।